দিবে, আরে আমার পিতা আমাকে তো কষ্ট করে লেখাপড়া করেছে, তার মাথার ঘামকে পায়া তালে আমাকে লেখাপড়া করেছে, কোরআন শিখেছে, আমার ভিতর তো কোরআন আছে, আমি কিভাবে আমার পিতা মাতার বেয়াদবি করবো, আমি কি বেয়াদবি করব? এই কোরআন নামক আদর্শ থাকার কারণে ওই সন্তান কোন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন যে তোমার রব আদেশ করেছেন একমাত্র ইবাদত তোমার প্রভুর করবা। 2 নম্বর হচ্ছে তোমার পিতা এবং মাতার সাথে সুন্দর আচরণ করবা। এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবা, তাদের কোনো কথায় বিরক্ত না হইয়া উফ শব্দ বলিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ তাআলা বলেন সন্তানেরা খেয়াল করে শোনো, যারা সন্তান আছেন তাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। যদি তোমার পিতা মাতা একজন হোক, পিতা হোক মাতা হোক, অথবা পিতা মাতা উভয়জন দুনিয়া থেকে বেঁচে আছে, বৃদ্ধ অবস্থায়, তাদের কোনো কথাই বিরক্ত হইয়া শব্দ বলিও না। এবং তাদের সাথে কিভাবে কথা বলবা, আল্লাহ তাআলা বলেন কাওলান কারীমা। হে সন্তানের দল, তোমার পিতা এবং মাতার সাথে সুন্দরভাবে, নম্রভাবে, নরম ভাষায় কথা বলবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার সন্তানেরা শোনো, মহান রব আদেশ করেছেন যখন তুমি পিতা মাতার সামনে তোমার নিজেকে এমন ভাবে প্রকাশ করবা বিনয়ের সাথে, কিসের সাথে, এবং দোয়া করো ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহান রব্বুল আলামিনের নিকট দোয়া কর, আল্লাহ দুনিয়াতে যেভাবে আমার পিতা এবং মাতা আমাকে লালন করেছে, পালন করেছে, কষ্ট সহ্য করেছে, কিন্তু আমাকে লালন করছে, পালন করছে খুব সুন্দরভাবে। আল্লাহ আপনি আমার পিতা মাতাদের সাথে আপনি ভালো আচরণ করুন। আল্লাহ আপনি আমার পিতা মাতাদের উপরে আপনি রহম করুন, এই দোয়া করা। এই বললাম, আয়াতের তরজমা বললাম। এখন পিতা মাতা সন্তানের উপর হক কয়টি, এই নিয়ে আলোচনা করব।
যদি কোনো পিতামাতা চায় যে আমার সন্তান আদর্শবান হোক, যদি কোনো পিতামাতা চায় আমার সন্তান হবে একজন সৎ মানুষ, নেককার মানুষ, তাহলে পিতামাতার কিছু দায়িত্ব আছে। প্রাথমিক পর্যায়ে আমি আপনাকে 4টা টিপস বলবো। কয়টা উপায় বলবো? 4টা উপায়। বয়ানের ধারাবাহিকতায় আরো আসবে। যদি কোনো পিতা এবং মাতা তার সন্তানের 4টি হক আদায় করে, ওই পিতা এবং মাতার গর্ভ থেকে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি জন্ম নেবেন। বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশ-শাবালি তানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী আসার দরজা বন্ধ। নবী আসার দরজা কি? নবী আসবে না। আর আরেক দল কারেশ আছে বাংলাদেশের মধ্যে, কাদিয়ানি নামক, এরা বলে আমার নবী নাকি শেষ নবী না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কাদিয়ানি নবী নাকি ভণ্ড? কথা বলেন। ভণ্ড। যারা বলবে আমার নবী শেষ নবী না, যারা বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আর তারা যদি নিজেকে নবী বলে দাবি করে, তাদেরকে জুতা পিটা করার দরকার আছে না নাই? জুতা পিটা করবেন তো? আমার নবীর শেষ নবী, ওনার পরে আর কোন নবী আছে? এজন্য কাদিয়ানি ভণ্ড এই কুলাঙ্গারদেরকে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি এই কাদিয়ানি তার দেশের মধ্যে তার কোনো সমস্যা নাই। তারা মুসলমানের নাম দিয়া তারা ইহুদি খ্রিস্টান এদের এজেন্ট বাস্তবায়ন করবে, এটা কি বাংলাদেশে তাদেরকে করতে দেওয়া হবে না। হিন্দুরা পরিচয় নিয়ে আছে, বৌদ্ধরা বৌদ্ধদের পরিচয় নিয়ে আছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের পরিচয় নিয়ে আছে, কিন্তু বন্ড কাদিয়ানি যারা আছে মুসলমান নামধারী, মুসলমানের নাম দিয়া ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন এই বাংলাদেশে করতে হবে না ইনশাআল্লাহ। তাদেরকে কি এরকম সুযোগ দেওয়া যাবে? এজন্য আল্লামা হুনাইন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি এই আন্দোলন করেছিলেন। শাপলা চত্বর কেন হয়েছিল? তার মধ্যে একটা কারণ হচ্ছে এই কাদিয়ানিরা বলেছিল, বন্ড কাদিয়ানিরা বলেছিল যে নবীজি শেষ নবী না, কাদিয়ানি নাকি গোলাম আহমদ কাদিয়ানি নাকি নবী। এটার প্রতিবাদ করার জন্য 2013 সালে 5 মার্চ শাপলা চত্বর হয়েছিল। এজন্য কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শেখ নবী রহমতুল্লাহ বলেন, নবী আসার দরজা বন্ধ, মুস্তাহিদ হওয়ার দরজা বন্ধ, কিন্তু আল্লাহর ওয়ালি জন্ম নেওয়ার দরজা বন্ধ হয় নাই। কি হয় নাই? এজন্য পিতা মাতাদেরকে 4টি কাজ করতে হবে যদি আদর্শ সন্তান পেতে চান। কয়টি কাজ? 1 নাম্বার, পিতা মাতা উভয়জন দিনদার হতে হবে। কি হতে হবে? দিনদার হতে হবে। কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 223 নং আয়াতের মধ্যে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ তাআলা বলেন
তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ। তোমাদের স্ত্রী তোমাদের জন্য কি? শস্য ক্ষেত স্বরূপ। উসমান ইবনে আবুল আস বলেন, তার সন্তানদেরকে নসিহত করতেছেন, সন্তানরা, হে আমার সন্তানরা শুনো, বিবাহের যে বিষয়টা সেটা হচ্ছে বীজ বপন করার মতো। বীজ কি করার মতো? বপন, রোপণ, লাগানোর মতো। যদি আপনি ভালো বীজ রোপণ করেন, ক্ষেতের মধ্যে ভালো ফসল হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তুমি যখন তোমার স্ত্রী নির্ধারণ করবা, ভালো করে যাচাই করিয়া বাছাই করিয়া দিনদারি একজন মেয়েকে তুমি যাচাই বাছাই করবা, নির্বাচন করবা। কি করবা? নির্বাচন করতে হবে। এজন্য আদর্শ সন্তান পেতে হলে, নেককার সন্তান পেতে হলে, এক নম্বরে কি? দিনদারি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পিতাও দিনদারি হতে হবে, মাতাও দিনদারি হতে হবে। যদি কোনো পিতা মাতা সে যদি খারাপ কাজে লিপ্ত হয় আর এই সন্তান যদি তার গর্ভে থাকে, তখন পিতামাতার খারাপ কাজের আসর ওই সন্তানের উপরে প্রভাব পড়ে, প্রভাব ফেলে দেয়। এজন্য যখন সন্তান পেটের মধ্যে আসে, পিতামাতা উভয়জন দিনদারি হওয়া লাগবে। টিভি, সিনেমা এগুলা দেখা যাবে না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। সন্তানের আসর যে পিতামাতার খারাপ কাজের বা ভালো কাজের আসর যে সন্তানের উপর পড়ে, এর কয়েকটা উদাহরণ দেই। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কি শুনছেন না? উনি বড় বীর নাকি ছোট বীর? বড় বীর। ওনার আব্বা আম্মার কাহিনীও আপনারা শুনছেন। তার পিতা এবং মাতা সৎ থাকার কারণে ওই স্বামী স্ত্রীর গর্ভ থেকে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ ওলি বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে জন্মগ্রহণ করছেন। ঠিক তেমনি ভাবে যদি কোন সন্তানের পিতা এবং মাতা যদি খারাপ কাজ করে, ওই সন্তান যে তার পিতা মাতার মতোই হয়। আরেকটা উদাহরণ দিই। আজকে অনেকে আসে বলে, হুজুর আমার সন্তান তো আমার কথা মানে না, আমার সন্তান আমাকে ধমক দেয়, আমার খেদমত করে না। আমি বলি, মূলত আপনি মনে হয় আল্লাহ তাআলার যে আদেশ আছে, নির্দেশ আছে, আপনি আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশ আপনারা পালন করেন নাই। আল্লাহ আদেশ করতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ আদেশ করতে হালাল খাও, কথা বলেন না কেন? আপনি যদি হারাম খাবার খান, হারাম খাবার যে সন্তানটা খাওয়ান, এই সন্তানকে ভালো হবে? এজন্য আল্লাহ তাআলা আদেশ কি করতে হবে? মান্য করতে হবে। একজন বড় ওলি, তার একজন সন্তান দুনিয়াতে আসছে, একটু বড় যখন হয়েছে, তো অমুক বড়ি গাছের মধ্যে কে ঢিল মারল? বড় বীরের সন্তান। অমুকে কে মার দিল? হুজুরের সন্তান। সন্তান হুজুরের সন্তান। অমুক এটা মারা দিছে কে? এখন দুষ্টামি করছে কে? হুজুরের সন্তান। এখন তো হুজুরের তো অনেক মুরিদান আছে, অনেক কেউ তো ডরায়া ভয়ে হুজুরকে কিছু বলতে পারে না। একদিন সাহস করিয়া এক মুরিদ কোন আজকে হুজুরকে জিজ্ঞাসা করে বলবেন যে, হুজুর তো ভালো মানুষ, আল্লাহর ওলি, বড় পীর, আর ওনার পরবর্তী এরকম সন্তান জন্ম নিচ্ছে, এটা তো হতেই পারে না, এটা জিজ্ঞাসা করবেন কারণ কি? আচ্ছা, এটা আশ্চর্য বিষয় কি? বিষয় না যে সন্তান যদি ভালো হয়, পিতা মাতা যদি ভালো থাকে, আর সন্তান যদি খারাপ হয়, তাহলে মানুষে কি বলবে? তোর বাপটা বালা, তুই তো খারাপ কেমন হইছ, বলে কি বলে না? এখন তো মুরিদরা চিন্তা করলো, হুজুর কত ভালো মানুষ, আল্লাহর ওলি, বুজুর্গ, ওনার গর্ভ থেকে এরকম একটা সন্তান আসলো, এটা তো মানা যায় না। জিজ্ঞাসা করে ফেললো এক মুরিদে, হুজুর আপনি এক
বলতে কি আপনার এরকম সন্তান হবে আমরা আশা করি নাই হুজুর, যদি একটু বলতেন কেন এই সন্তান এরকম হলো হুজুর, জানতে চাই। বলেন, দেখেন ওই পীর সাহেব বুজুর্গ আল্লাহর ওলি উত্তর দিলে, হ্যাঁ আমার মুরিদেরা শোনো, অমুক এলাকার মধ্যে আমাকে একজন দাওয়াত করেছিল, যখন আমি তার দাওয়াত গ্রহণ করেছিলাম, তার আমন্ত্রণে আমি যাই, যাওয়ার পরে আমাকে সে খাবার খাওয়াচ্ছিল। খাবার খাওয়ার পর আমি জানতে পারলাম ওই লোকটা আমাকে যে খাবার খাওয়াইছে এই খাবারটা হলো হারাম টাকা। আল্লাহর ওলি বুজুর্গ, হে আমার মুরিদেরা শুনো, আমি ওই বাড়িতে দাওয়াত খাবার খাওয়ার পর ওই দিনে আমি আমার স্ত্রীর সাথে থাকি, আর ওই যে হারাম খাবার খাইছি, এই জন্য এই সন্তান এই সময় দুনিয়াতে আসে, এই হারাম টাকার খাবারের প্রভাব আমার এই সন্তানের উপর পড়েছে। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, আবার হারাম খাবার খাইলে সন্তান ভালো হয় নাকি খারাপ হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করা তৌফিক দান করুন। বলেন আমিন। এবং হালাল পন্থায় ছেলে মেয়েদেরকে লালন পালন করা তৌফিক দান করুন। বলেন আমিন। একজন দাম্পত্যের কথা আপনাদেরকে শোনাই। স্বামী স্ত্রী উভয় সুন্দর, একজন সন্তান হয়েছে কালো। স্বামী চিন্তা করলো, আমিও সুন্দর, আমার স্ত্রীও সুন্দর, সন্তানটা কেন কালো হইল? এখন তো স্বামী তো সন্দেহ করতেছে, এই সন্তান তো আমার না, এই সন্তান কি না আমার না। কারণ যখন কোন সন্তান দুনিয়াতে আসে, ছেলের বাড়ি তারা বলতে থাকে যে সন্তানটা হয়েছে বাবার মতো, আর মেয়ের বাড়ি এরকম না, সন্তান হয়েছে তার মামার মতো অথবা খালার মতো, এরকম বলে কি বলে না বলে। এখন এই ব্যক্তি বললো, না এই সন্তান তোমার হতেই পারে না, আমিও সুন্দর, আমার ওয়াইফও সুন্দর, সন্তান কেন কালো হইল? মানে তো সন্দেহ করছে নিজের ওয়াইফের উপরে, স্ত্রীর উপরে। উভয়জন গেল ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে রক্ত পরীক্ষা করলো। ডাক্তার খুব সুন্দর করে টেস্ট করলো, দেখলো না সন্তানের রক্ত বা পিতা মাতার রক্ত তো একই। ডাক্তার বলল যে এই সন্তান আপনাদের। এখন স্বামী তো মানতে রাজি না, না না না, এই সন্তান আমার কেন হবে? আমি সুন্দর, আমার ওয়াইফও সুন্দর, সন্তান এসে কালো, এটা আমার সন্তান না। এখন যেহেতু স্বামী সন্দেহ করতেছে সন্তান তার না, ডাক্তারে বলল যে আমাকে এবার একটা লাস্ট সুযোগ দাও, তোমরা যেই ঘরের মধ্যে থাকো, যেই রুমের মধ্যে থাকো, ওই রুমের মধ্যে আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ দাও। স্বামী স্ত্রী বলল ঠিক আছে যাও, কোনো সমস্যা নেই। ওই ডাক্তার সুন্দর করিয়া ওই স্বামী স্ত্রী যেই রুমের মধ্যে থাকতো সেই রুমে গেলেন। যাওয়ার পরে চতুর্দিকে তিনি তাকে দেখলেন যে দেখি ঘরের মধ্যে কোনো ছবি আছে কিনা। হঠাৎ করে দেখেন ঘরের এক কোণার মধ্যে এক কালো নায়কের ছবি টানানো। কি টানানো? কালো নায়ক বুঝেন? কালো নায়ক বুঝেন না আপনারা? ওই সিনেমা করা যায়, খারাপ কাজ করেছিলেন না, নায়ক ছিলেননি আপনার তো মাথায় বেশি চেনার কথা বল না কেন? এটাকে আমি ভুল কইছি? এটাকে ভুল কইছি? নায়কের ছবি টানানো ঘরের মধ্যে। ডাক্তারে বলে আমি তো রোগ পাইছি। রোগ কি করছে? ধরা করছে।
ওই স্ত্রীকে ডাকিয়া সামনে আনলেন, এই তুমি এদিকে আসো। ও কি ডাক্তার সাহেব? এই সন্তান যখন তোমার গর্ভে ছিল তখন কি এই ছবির দিকে তুমি কোনো নজর দিয়েছিলে? ওই স্ত্রী বলল, ডাক্তার সাহেব, আমার সন্তান যখন গর্ভে ছিল আমি ছবি দেখতাম আর বলতাম যদি আমার সন্তানটা এই নায়কের মতো হতো। কি হইতো? নায়কের মতো। ডাক্তার বলেন, এই স্বামী শোনো, যখন তোমার সন্তান তোমার স্ত্রীর গর্ভে ছিল এই যে কালো নায়ক আছে, এই কালো নায়কের দিকে সে নজর দিয়েছিল আর মনে মনে তার সন্তানকে নায়ক বানাবে, নায়ক বানাবে, এরকম হারাম টাকা উপার্জন করবে, উলঙ্গ হয়ে নাচবে, এরকম ছেলে মেয়েদের সাথে অবৈধ আচরণ করবে, এরকম তার চিন্তা চেতনা ছিল। আজকে এরকম চিন্তা চেতনা করার কারণে তোমার সন্তান কালো হয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনেন, যদি পিতা মাতা যখন সন্তান গর্ভে থাকা অবস্থায় ইমানদার হয়, দিনদার হয়, ওই সন্তান দিনদার হবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় পিতা দেখে সিনেমা, মাতা দেখে সিনেমা, পিতা বাজারে আসে সাকার টিভি দিকে তাকায়া সাকিব খানের চেহারা সিনেমা দেখে, আর মা ঘরের মধ্যে এই যে টিভি একটা লাগায় দিছে, রিমোটটা চালায়া টিভি দেখে, অমুক নায়কের ছবি দেখে, অমুক নায়কের ছবি দেখে, এই পিতা মাতার ঘর থেকে কোশনীল কালেও আদর্শ সন্তান, নেককার সন্তান জন্ম নিবে না। যদি সন্তান নেককার পেতে চান, পিতা মাতা উভয়জনকে দিনদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 1 নম্বর হলো পিতা মাতা দিনদারি হতে হবে। কি হতে হবে? 2 নম্বর পিতা মাতার হক হইল, যখন সন্তান দুনিয়াতে আসে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত, ইকামত দিতে হবে। আজানের শব্দগুলা ছেলে এবং মেয়ে তার ডান কানের শোনা দিতে হবে, আর বাম কানে যে আমরা নামাজে যে ইকামত, এই ইকামত কি করতে হবে? তার বাম কানে শুনে নিতে হবে। আর আজকে আমাদের হালত কি? আজকে সমাজ কিরকম হয়েছে শুনেন, যখন ছেলে জন্ম নেয় অথবা মেয়ে জন্ম নেয়, হাসপাতালে হোক বাড়িতে আজান দিবে, ইকামত দিবে, এগুলা তো মনে থাকেই না। স্বামীকে বলে তাড়াতাড়ি মিষ্টি বাড়ো, তাড়াতাড়ি বাড়ো, তুই মিষ্টি আনো, মিষ্টি আনো, মিষ্টি বাড়ো। এবার মিষ্টি খাওয়ার দাম দেয় থাকে। কি দাম দেয় থাকে? আগে মিষ্টি নয়, আগে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। কি করবেন? করবেন তো ইনশাআল্লাহ? এই আমলটা করবেন তো? আগে আজান দিতে হবে, আল্লাহ তাআলার বরকতের ঘোষণাটা আগে সন্তানকে শোনাতে হবে। কিন্তু আমরা কি করি? বন্ধুরা বলে, সন্তান হলে, বন্ধু আমার তো সন্তান হয়েছে, ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মিষ্টি কোন দিয়ে পেতাম বলিব না। বান্ধবী বান্ধবী আমার তো ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, মিষ্টি কোন দিয়ে পেতাম। বোন রেখো এরকম ভাবে, শালি রেখো, শালা রেখো, মামা রেখো, মামি রেখো, শাশা রেখো, শাশি রেখো, সবাই রেখো, সবাই মিষ্টি কোনদিন খাইতাম। একবার কেউ করো না যে এই তোমার সন্তান হয়েছে, ডান কানে আজান আর বাম কানে ইকামত দিছে কিনা, এই কথা কেউ বলি। এই কথা একমাত্র বলে মসজিদের মিম্বর থেকে মসজিদের ইমাম এবং খতিবরা। কথা বলেন ঠিক কিনা? মসজিদ মিম্বর থেকে ইমাম এবং খতিবরা বলে, আর মসজিদ থেকে বাইরে ইমাম আর খতিবরা গালি দেয়। আছে না নাই মুসল্লিরা? মসজিদের মিম্বর থেকে মসজিদের ইমাম এবং খতিবরা এই মুসল্লিদের জন্য দোয়া করে, আর এই মুসল্লিরাই
মসজিদ থেকে বের হয়ে নিজের দলের বিরুদ্ধে গেলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মসজিদের ইমাম খতিবরা এখানে রাজনীতি করতেও আসে নাই। যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেই, তখন কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 নম্বর হচ্ছে সন্তানের ডান কানে আযান, বাম কানে কি ইকামত। 3 নম্বর হচ্ছে তাহনিক করা। কি করা? তাহনিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 2 নাতি হাসান এবং হুসাইন যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন এই 2 নাতিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করিয়েছিলেন। এখন বলুন হুজুর, তাহনিক কি? তাহনিক হলো মিষ্টান্ন জাতীয় কোনো কিছু বা খেজুর চাপিয়ে, খেজুরকে চাপিয়ে এর রস, এর লালা বাচ্চার মুখে দেওয়া। এখন দিবেন খারজা ইস্তি বাইবেন, মিষ্টি হোক বা খেজুর হোক। যারা বুজুর্গ আল্লাহওয়ালা মসজিদের ইমাম এবং খতিব, যারা এরকম মুহাদ্দিস সাহেব, ওনাদেরকে নিয়ে কি করবেন? খেজুর চাপিয়ে ওই সন্তানের মুখে দিবেন, লালাটা তার মুখের মধ্যে লাগাইবেন এবং 7 দিনের মাথায় কি করা? আকিকা করা। কি করা? আকিকা করা। আমরা এগুলো তো করি না, করিনি। এই কই মুসলিম ইমাম সাহেব কইতাম আজারা এই 100 খেজুর কিনে নিয়ে আবার সাহাবাই আমার সন্তানটা খাওয়াইতো, এটা দরকার নাই। কি নাই? দরকার নাই। এটা নবীর সুন্নাত। এটা কি? আপনার আদর্শ সন্তান হওয়ার জন্য তাহনিক করা কি সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ওনার নাতিদের বেলা এরকম করাইছেন। এজন্য তাহনিক করবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো সন্তানের ভালো একটি নাম রাখা। কি রাখা? ভালো একটি নাম রাখা। আর আমরা এখন কি হালত হয়েছে বুঝতাম নি, হুজুর রেখেছি গে আমরা রাখিয়া লাই সন্টু মন্টু কি বকস করলাই রাখিয়া তোলা কি মেয়ের নাম রাখি ববি কবি রাখি, রাখি কে রাখি না। মেয়ের নাম রাখি কবিতা, রাখি কে রাখি না। কবিতার কোনো অর্থ আছে? ববির কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। এজন্য ওই যে নানা কইছে বেবি ট্যাক্সি, মানে মুরব্বী মানুষ না, আগের নাম জানে। যাই হোক, এই যে ইসলামিক নাম রাখা, ছেলে হোক মেয়ে হোক, ইসলামিক নাম রাখা, এই 4টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার পিতা মাতা কি হতে হবে? দিনদারি। মন রাখবেন, বলেন 1 নাম্বার পিতা মাতা দিনদারি হতে হবে। 2 নম্বরে কি আযান এবং ইকামত দিতে হবে। 3 নম্বর তাহনিক করতে হবে। 4 নম্বর সন্তানের জন্য ভালো নাম রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই 4টা কাজ করতে পারে, ওই পিতা মাতার গর্ভ থেকে আদর্শ এরকম বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো সন্তান দুনিয়াতে আসবে। কে কে চান? কে কে চান? হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক সন্তান গিয়া তার এক পিতা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করছে, হে ওমর, আমার সন্তান তো আমার খেদমত করে না, আমাকে ভালোবাসে না, আমার কথা শুনে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডাকলেন। সন্তান আসলেন, বললেন, সন্তান, তুমি কেন তোমার পিতার খেদমত করো না, তোমার মাতার খেদমত করো না? ওই সন্তান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন সন্তানের উপরে যেরকম ভাবে পিতা মাতার হক আছে, ঠিক তেমনি ভাবে পিতা মাতার উপরে কি কোনো সন্তানের হক আছে কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আছে 3টি হক। কয়টি হক? 3টি হক। পিতার জন্য 1 নাম্বার হক হলো ওই পিতা যেন ভালো একজন স্ত্রী নির্ধারণ করে, সন্তানের জন্য যেন ভালো একজন মা নির্ধারণ করে। 2 নাম্বার হক হলো
ওই সন্তানের জন্য যেন ভালো নাম রাখে, ইসলামিক নাম রাখে। 3 নম্বর হলো সন্তান যখন একটু বড় হবে তখন তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা দিতে হবে। ওই সন্তান বলল, আপনি 1 নম্বরে বলেছেন আমার পিতা যেন আমার জন্য একটি ভালো মা নির্বাচন করে, আমার পিতার স্ত্রী যেন হয় ভালো। উমর, আমার মা ভালো নয়, আমার মা দিনদারি নয়। আপনি বলেছেন যেন আমার পিতা আমার জন্য ভালো একটা নাম রাখে, ইসলামিক নাম রাখে। উমর শুনেন, আমার পিতা আমার নাম রাখছে জুয়েল। জুয়েল অর্থ হলো মহিলার পোকা। বলেন নাউজুবিল্লাহ। জুয়েল তো কি? জুয়েল কেউ আসেন কেন? ইন্নাইলা দিকে কোন খাদ্য লাগাইছে আল্লাহ জানে। এই সন্তান বলল, হুজুর আমার নাম রাখছে জুয়েল বা জাল। আর জুয়েল বা জালের নাম হচ্ছে ময়লার পোকা। আমার পিতা আমার 2 নম্বর হক, আমার জন্য ইসলামিক নাম রাখে নাই। 3 নম্বর, হুজুর আপনি বলেছেন যেন আমার পিতা আমাকে দ্বীনি ধর্মীয় শিক্ষা দান করেন। হুজুর গো, আমার পিতা আমাকে দুনিয়ার জাগতিক শিক্ষা ছাড়া ধর্মীয় কোনো শিক্ষা দেয় না, ধর্মীয় কোনো শিক্ষা দেয় নাই। আজকে তো মানুষের ধারণা এরকম, যদি আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াই তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবে না। যদি আমার সন্তানটাকে স্কুলে পড়াই সে মাস্টার হবে, সে ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, বড় বড় কর্মকর্তা হবে, অফিসার হবে। শুনে রাখেন, রিজিকের মালিক আপনি নয়, রিজিকের মালিক হচ্ছেন কে? এই দেশের আলেম ওলামা যদিও বেতন কম, কোনদিন বেতনের জন্য সরকারি চাকরির জন্য মাঠের মধ্যে আন্দোলন করে নাই। কিন্তু ইতিহাসটা কি, প্রাইমারি শিক্ষকেরা, কলেজের শিক্ষকেরা, ইউনিভার্সিটির শিক্ষকেরা তাদের বেতন বেশি হওয়ার পরও আরো বেতন বাড়ানোর জন্য মাঠে ময়দানে তারা আন্দোলন করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন তাহলে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাবেন, বাইতুল বুস্তানের মতো সন্তান পাবেন, বাংলাদেশের মধ্যে বাইতুল মুকাররমের প্রতি আব্দুল মালিক দামাত বারকাতুহুর মতো সন্তান পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার শ্রেষ্ঠ বীর সন্তান, হকের উপরে যিনি অটল আছেন, আল্লামা মামুনুল হকের মতো সন্তান দুনিয়াতে আপনি পাবেন। এজন্য আদর্শ শিক্ষা, দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না নাই? দিবেন তো ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, আর্মি বানান, কোনো সমস্যা নাই, তবে তাকে ধর্মীয় শিক্ষা তাকে দিতে হবে। কি দিতে হবে? আজকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আজকে যারা ধর্মীয় শিক্ষা দেয় নাই, এই সন্তানরা তার পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে তাদেরকে ফালিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদেরকে ধর্মীয় শিক্ষা দেয় নাই এসব সন্তানরা পিতা মাতার সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র, কোন ধর্মীয়, কোন আদর্শ সন্তান তার পিতা মাতার সাথে বেয়াদবি করছে এরকম কোন রেকর্ড নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধর্মীয় শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই তৌফিক দান করুন, আমাদের সন্তানকে আমরা ধর্মীয় শিক্ষা দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখেন, এজন্য আপনার সন্তান যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, এই সন্তান কমপক্ষে আপনার চোখে তাকাইয়া আপনাকে কথা বলবে না, তার বিদ্যা তাকে বাধা দিবে। আরে আমার পিতা আমাকে তো কষ্ট করে লেখাপড়া করেছে, তার মাথার ঘামকে পায়া তালে আমাকে লেখাপড়া করেছে, কোরআন শিখেছে, আমার ভিতরে কোরআন আছে, আমি কিভাবে আমার পিতা মাতার বেয়াদবি করবো?
আমি কি বেয়াদবি করব? এই কোরআন নামক আদর্শ থাকার কারণে ওই সন্তান কোনদিন তার পিতা এবং মাতার সাথে বেয়াদবি করবে না। আর যদি ওই ঘুষের টাকায় স্কুল কলেজের মধ্যে ঘুষ দিয়ে সন্তানকে পড়াবেন, এরকম বলে আপনার সন্তানটা চলবে বাজে ছেলেমেয়েদের সাথে চলার কারণে এই সন্তান হবে নিকৃষ্ট। তখন পিতাকে মাতাকে, পিতা এত কষ্ট করে লালন পালন করছে, মাতা এত কষ্ট করে লালন পালন করছে, পিতা এত কষ্ট করে টাকা উপার্জন করছে, আপনাদের টাকা দিলেন, সে এই কথারই মর্ম বুঝবে না, এটারই মূল্য বুঝবে না, আপনারই মূল্য বুঝবে না। এজন্য সন্তানকে আদর্শ শিক্ষা দিতে হবে। যদি দেখেন ভাইয়ারা আমার, আপনার সন্তান কোন আপনাদের বেয়াদবি করবেন না। এজন্য সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আজকে মসজিদের মধ্যে মক্তবে ছাত্রছাত্রী নাই, আজকে কোচিং এর মধ্যে ছাত্রছাত্রীর অভাব নাই। কথা ঠিক কিনা? মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব ডাকে যে মক্তবের ছাত্র ছাত্রীরা মক্তবে আসো, অপরদিকে মা ঘুম থেকে 8টার সময়, সন্তান উঠে 9টার সময়। কথা বলেন ঠিক কিনা? আজকে আদর্শ, আজকে আধুনিক ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। এক সময় দেখতাম সকালবেলায় মক্তবের ছাত্র এরকম মসজিদে ভরপুর থাকতো, কিন্তু আজকে যদি বলে যে আমার স্কুল মাস্টার বলছে আমার কোচিং আছে, ফজর নামাজের পর পরে দেখবেন সন্তানের পিতা এবং মাতা অ্যালার্ম দিবে তার সন্তানকে কোচিং এর সঠিক টাইমে দেওয়ার জন্য, কিন্তু মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব এরকম মুয়াজ্জিন সাহেবরা আজানের এগুলো তারা দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা অ্যালার্ম করবে, সেটার দিকে তারা কর্ণপাত করে নাই। কি করে নাই? কর্ণপাত করে নাই। এজন্য সন্তানদেরকে আদর্শ শিক্ষা আগে দিতে হবে। যদি আপনি আদর্শ দ্বীনি শিক্ষা আগে দেন, তাকে কোরআন শেখান, এই সন্তান হবে আদর্শ। এই সন্তান যতই বড় নেতা হোক না কেন, যতই বড় সে দায়িত্বশীল হোক না কেন, কমপক্ষে পিতা মাতা বড়জন গুরুজন তাদেরকে সম্মান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।